নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা পিএসসির বিগত বছরের যে প্রশ্নপত্র, যত মোটামুটি যে সমস্ত ফেমাস পরীক্ষাগুলো রয়েছে তার বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার 1999 থেকে 2024 পর্যন্ত জেনারেল নলেজ অর্থাৎ জিকের যে বলতে পারো কোয়েশ্চেনের বা অ্যান্সারের যে কালেকশন, সেরকম একটা বই, একটা কোয়েশ্চেন ব্যাংকের বই বলতে পারো এটা। তো আমি ঠিক একদিন বা দুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে বলতে পারো বিগত বছরের প্রশ্নোত্তরের একটা বই, এটা ভিডিও করেছিলাম। তো তোমরা এটা অনেকে দেখেছো। বলতে পারো এটা অনেকটা সেরকমই একটা বই, কিন্তু এটা শুধুমাত্র জেনারেল নলেজের ওপরে। ঠিক আছে, তো এটার যদি ভিডিও না দেখে থাকো, চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারো, বা আমি উপরে আই বাটনে হোক বা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, এটাও কিন্তু চেক আউট করতে পারো। এই বইটাও খুব কাজের বই, যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে কিন্তু এই বইটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বই ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। তোমরা অনেকে ইতিমধ্যে পারচেসও করেছো ভিডিওটা দেখে, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তো এই ভিডিওটার মধ্যে আমরা এই বইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে সোপান একাডেমি থেকে, এবং এই বইটা মে 2024 এডিশন, অর্থাৎ বইটা জাস্ট রিসেন্টলি পাবলিশড হয়েছে। এবং এই বইটার মধ্যে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেগুলো ডাব্লিউবিপিএসসি কন্ডাক্ট করেছে, সেই সমস্ত পরীক্ষার জিকের কিন্তু সাবজেক্ট ওয়াইজ আমরা বলতে পারো যে প্রশ্নপত্র বা প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ কিন্তু আমরা পেয়ে যাব। বইটার মধ্যে প্রায় 4500+ কোশ্চেন রয়েছে। এবং এই বইটা কেন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, বা বলতে পারো যে কেন এই বইটা তুমি পারচেসও করবে এবং কেন তুমি পড়বে, ঠিক আছে, এটা তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে। তো দেখো, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো পরীক্ষা তার কিন্তু চাবিকাঠি হচ্ছে আমাদের বলতে পারো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো, ঠিক আছে। তো সেগুলো যদি সমাধান সহ একটা বইয়ের মধ্যে পাওয়া যায়, সেটা কিন্তু খুব ভালো হয়। যেমন ডাব্লিউবিপির ক্ষেত্রে আমি ওই বইটার কথা বলেছিলাম, ওটা তোমাদের অনেকের খুব পছন্দ হয়েছে। আমি আশা করি তোমাদের এই বইটাও খুব পছন্দ হবে, কারণ এই একটা বই তোমাদের কিন্তু মোটামুটি বলতে পারো 3টে বা 4টে বইয়ের কাজ করে দেবে। কেমনভাবে? কারণ এই বইটার মধ্যে আমরা যদি কন্টেন্টে চলে আসি, আমি সূচিপত্রটা একবার তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এখানে ডাব্লিউবিসিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষাগুলোর উল্লেখ রয়েছে। এছাড়াও এক্সেট্রা ভেতরে অন্য পরীক্ষারও কিন্তু বলতে পারো প্রশ্নপত্র রয়েছে। এবং জিনিসটা পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ করা হয়েছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, এভাবে ভাগ করা, ঠিক আছে। এবং সেখানে পরীক্ষার নামগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, আমি ব্যাক সাইডটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের বই সমগ্রের মধ্যে এখানে কিন্তু এই যে বইটা, যেটা আমি ভিডিও অলরেডি করে দিয়েছি, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার এখানে ইউটিউবের সোপান একাডেমি তাদের যে চ্যানেল রয়েছে, সেখানে তোমরা ভিজিট করতে পারবে। আচ্ছা দেখো, এই বইটার মধ্যে যে সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার রয়েছে, প্রথমে রয়েছে পিএসসি ফুড এসআই 2019 এবং 2024-এর অল শিফট। তোমরা জানো 2024-এ টোটাল 6টা শিফটে পরীক্ষা হয়েছে। সেই 6টা শিফটেরই এখানে প্রশ্নপত্র সমাধান সহ ব্যাখ্যা সহ রয়েছে। 2019-এর প্রশ্নপত্রও রয়েছে। আচ্ছা, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2000 থেকে 2019 সাল পর্যন্ত মানে অল শিফট রয়েছে। যত জিকের প্রশ্ন এসেছিল প্রত্যেকটা শিফটের কিন্তু জিকের প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। এরপরে চলে আসছে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস 2002 থেকে 2019 সাল পর্যন্ত রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 1999 থেকে 2024। এরপর আইসিডিএস প্রিলিমস 2019 সালেরটা রয়েছে। দেখো, আমরা অনেকে কিন্তু এই ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য একটা আলাদা করে বই কিনি, ঠিক আছে। যেমন ধরো ডাব্লিউবিসিএস স্ক্যানার রয়েছে বা অন্যান্য প্রকাশনী থেকে শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের উপরে একটা করে বই আসে। তো এই বইটার মধ্যে আমরা সেই জিনিসটা তো পাচ্ছি, তার পাশাপাশি তুমি খেয়াল করো যে অন্যান্য যে সমস্ত বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র, সেগুলো কিন্তু এক জায়গাতে কালেকশন পেয়ে যাচ্ছি। অর্থাৎ কী হবে, তুমি যখন এখান থেকে সাবজেক্ট ওয়াইজ ধরো ইতিহাসের প্রত্যেকটা প্রশ্ন তুমি যখন পড়ে নেবে, তখন কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে পিএসসি ঠিক কী ধরনের ইতিহাসের প্রশ্ন দেয়, বা এগুলো থেকে যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। এটা তোমাকে মানতেই হবে, কারণ এটা তুমি খেয়াল করে দেখবে, যদি তুমি প্রিভিয়াস ইয়ার পড়ে থাকো বা যদি এই বইটা কালেক্ট করে যদি তুমি পড়ো, তুমি দেখতে পাবে প্রচুর প্রশ্ন কিন্তু বহুবার রিপিট হয়েছে। সেটা পিএসসির যে কোনো মানে পিএসসির পরীক্ষাগুলোর কথাই আমি বলছি, যেহেতু এটা পিএসসির বই। পুলিশের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস আমি বলেছিলাম, ঠিক আছে। তো এই বইটার মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে প্রথমে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, কম্পিউটার এবং ইম্পর্টেন্স মানে কিছু ওয়ান লাইনেরও কিন্তু দেওয়া আছে। এখানে টোটাল হিস্ট্রির উপরে 954টা কোশ্চেন রয়েছে, জিওগ্রাফির উপরে 955 থেকে 1459 পর্যন্ত। এভাবে দেখতে পাবে টোটাল আমাদের এখানে 4622টা প্রশ্ন কিন্তু রয়েছে, এবং টোটাল পেজ নাম্বার হচ্ছে বইটার 222, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বইটার যদি দামের প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটার দুটো মানে এটা তো হার্ড কপি রয়েছে, এটার একটা সফট কপি বা পিডিএফ পাওয়া যায়, যেটা বলতে পারো প্রাইস রাখা হচ্ছে 99 টাকা, ঠিক আছে। এবং এটা যে হার্ড কপি, এই হার্ড কপিটার যেটা প্রাইস, সেটা এখানে 399 টাকা প্রিন্ট রয়েছে। তোমরা এটা 329 টাকাতে পেয়ে যাবে, ঠিক আছে। এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস, সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করবে। ডিরেক্ট সোপান একাডেমি থেকেই তোমাকে এই বইটা পারচেস করতে হবে। এটা কিন্তু সেরকমভাবে অনলাইন কোনো বলতে পারো প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল নেই, যেহেতু এই বইটা
তৈরির ক্ষেত্রে বলতে পারো যে মানে যে আর কি তৈরি করেছেন এই সোপান একাডেমির কর্ণধার নাজমুল হোসেন মোল্লা, তিনি বইটা তৈরি করেছেন এবং তিনি একজন ওয়্যারলেস অপারেটরের এএসআই তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের টেলিকমিউনিকেশনে। তো তার কাছ থেকে কিন্তু তোমাকে বইটা ডিরেক্ট পারচেস করতে হবে, ঠিক আছে? এবং সেই ডিটেলসগুলোর ভিডিও ডিসক্রিপশনে পারচেসের সব ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করো। ওখান থেকে কিন্তু একদম নির্দ্বিধায় তুমি মানে সংগ্রহ করতে পারো। যদি সফট কপিতে স্বাচ্ছন্দ্য বোধ করো সফট কপি কিনতে পারো, হার্ড কপি যদি মনে হয় যে তোমার বেটার হবে তাহলে তুমি এরকম হার্ড কপি বই ফরম্যাটে নিতে পারো। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এরকম হার্ড কপি নাও, সেটাই ভালো হবে, পড়তে কিন্তু সুবিধা হবে। পিডিএফ থেকে পড়তে সত্যি কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? দেখো আমরা তাহলে পরীক্ষার নামগুলো পেয়ে গেলাম এবং কী কী কন্টেন্ট রয়েছে আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসবো বইটার ভেতরে প্রেজেন্টেশনটা কেমন রয়েছে। দেখো প্রথমে এটা ধরো আমাদের হিস্ট্রি, ঠিক আছে? ইতিহাসটা প্রথমে শুরু হয়েছে। ইতিহাসে কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে ধরো প্রথমে এখানে দেখতে পাবে পিএসসি ফুড এসআই 2024-এর প্রথম শিফট। এই প্রথম শিফটে যে কটা মানে ইতিহাসের থেকে প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে দেখতে পাবে যে এখানে সমাধান কিন্তু রয়েছে। যেমন সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়, অ্যান্সার বি হবে, এটা ব্যারাকপুর। তো অ্যান্সার কি যেটা পিএসসি দিয়েছিল সেগুলোকে কিন্তু এখানে অ্যান্সার হিসেবে নেওয়া হয়েছে এবং দুই একটা যদি ভুল থাকে সেগুলোকে কারেক্টও করে দেওয়া আছে। আচ্ছা, এটা পিএসসি ফুড এসআই সেকেন্ড শিফট 2024-এর প্রশ্নপত্র যে কটা ইতিহাসের প্রশ্ন এসেছিল। এটা ফুড এসআই থার্ড শিফট রয়েছে, এটা ফুড এসআইয়ের বলতে পারো ফোর্থ শিফটের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এটা রয়েছে ফিফথ শিফটের প্রশ্ন। এখানে দেখতে পাবে সিক্স শিফটের যে কটা কোশ্চেন এসেছিল ইতিহাস থেকে, এটা জাস্ট 3টে প্রশ্ন এসেছিল দেওয়া রয়েছে। তারপরে আমাদের পিএসসি ফুড এসআই 2019 সাল, 2019 সালে তোমরা জানো একটা শিফটেই পরীক্ষা হয়েছিল, সেখান থেকে ইতিহাসের যতগুলো প্রশ্ন এসেছিল দেখো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে আবার ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে? এর আগেরগুলোতে ব্যাখ্যা আমি সেরকম অর্থে দেখতে পেলাম না, তবে এখানে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ। মূলত ফুড এসআই 2019 সাল, এইখান থেকে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা যে জিকের প্রশ্ন, ধরো সুফি শব্দটি এসেছে কোথা থেকে, তো যেটা উত্তর হবে সেটা তো এখানে করে দেওয়াই আছে এবং এখানে লেখাও রয়েছে এক ধরনের পোশাক থেকে সুফি শব্দটির অর্থ হলো উল, ঠিক আছে? এরকম কিন্তু আমরা এক্সপ্লেনেশন বলতে পারো ইতিহাসের ক্ষেত্রে পাবো। যেমন গৌতম বুদ্ধের জন্মস্থান কি, যেটা উত্তর হবে লুম্বিনী এবং সেই দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। তো ব্যাখ্যা থাকলে কি হয়, এক্সট্রা ইনফরমেশন বেশ কিছু জানা হয়ে যায়, যেটা কিন্তু বলতে পারো আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। প্রিভিয়াস ইয়ার সলভ করতে গিয়ে তোমার যদি এক্সট্রা ইনফরমেশন বেশ কিছু পড়া হয় সেই প্রশ্নটা সম্বন্ধীয়, তাহলে কিন্তু বলতে পারো সেটা একটা ভালো জিনিস আর কি, প্রিপারেশনের ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, এবার দেখতে পাবে ক্লার্কশিপ প্রিলিমস 2019-এর সেকেন্ড শিফটের প্রশ্নপত্র এখানে রয়েছে, যে কটা ইতিহাসের প্রশ্ন এসেছিল। আচ্ছা, পিএসসি ক্লার্কশিপ এটা 2015 সালের প্রশ্নপত্র দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে পিএসসি মানে যেটা ক্লার্কশিপ 19-এর ফার্স্ট শিফটের প্রশ্নপত্র এখান থেকে শুরু হচ্ছে, ইতিহাসের যে কটা এসেছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখতে পাবে পিএসসি ক্লার্কশিপ 2000 যেটা 9 সাল, 2009-এর এখানে শিফট 1 রয়েছে, এখানে শিফট 2 রয়েছে, ঠিক আছে? তোমরা এক্স্যাক্ট বুঝতে পারবে যে কোনগুলো তোমাদের ঠিক করে মানে কোন পরীক্ষাতে কোনগুলো এসেছিলো। যেহেতু আপকামিং আমাদের পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, আমাদের আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে, তো সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই বইটা জিকের মানে যদি আমি শুধুমাত্র জিকের কথা বলি তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে? যেহেতু প্রিভিয়াস ইয়ার, তোমাকে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আমি বলবো কিন্তু ভীষণভাবে পড়ে যাওয়াটা কিন্তু প্রয়োজন। আচ্ছা, এটা পিএসসি ক্লার্কশিপ 2005 রয়েছে, পিএসসি ক্লার্কশিপ 2004-এর প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এটা পিএসসি ক্লার্কশিপ 2000 সালের প্রশ্ন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাবে এই প্রশ্নগুলোরও খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এটা আইসিডিএস প্রিলিমস 2019 সালের প্রশ্নপত্র, ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু রয়েছে এবং প্রত্যেকটার কিন্তু এখানে সুবিস্তারিতভাবে ব্যাখ্যা পাবো। এটা যেমন ধরো পিএসসি মিসলেনিয়াস 2013 ফার্স্ট শিফটে যে কটা প্রশ্ন এসেছিল দেওয়া রয়েছে, এটা 2013 সেকেন্ড শিফটের কোশ্চেন রয়েছে, ঠিক আছে? পরপর এখানে মিসলেনিয়াসের প্রশ্নপত্রগুলো গেছে এবং এইখানে ব্যাখ্যা দেখতে পাবে এরকম কিছু কিছু বক্স রয়েছে, এখানে কিছু যে ডিটেলসে ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো এইগুলোর ব্যাখ্যাগুলো একটু দেখে নাও, চার্টের মধ্যে কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমরা পাবো। দেখো পিএসসি মিসলেনিয়াস 2006 সাল যে কটা প্রশ্ন এসেছিল ইতিহাসের থেকে রয়েছে, পিএসসি মিসলেনিয়াস 2005-এ যতগুলো প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্নই দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। পিএসসি মিসলেনিয়াস 2004 রয়েছে, মানে যে কটা সূচিপত্রতে প্রমিস করা আছে সে প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র মানে প্রশ্ন বলতে পারো উত্তর এবং ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আমি ইতিহাসটা তোমাদেরকে একবারে একটু দেখিয়ে দিই। ডাব্লিউবিসিএসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি দেখানো যায়, দেখো এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019, ঠিক আছে? তো এর আগে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর প্রশ্ন গেছে, আমার এই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে, আমি একটু তাও তোমাদেরকে এক্স্যাক্ট দেখিয়ে দিচ্ছি যদি খুঁজে পাই। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস এটা 2021-এর প্রশ্নপত্র দেখতে পাবে, যে কটা ইতিহাস থেকে এসেছিল ভাগ করা আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আচ্ছা, এখানেও দেখতে পাবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন এখানে 2023, যাই হোক আমার চোখে পড়ছে না, আমি তাও যদি খুঁজে পাই দেখিয়ে দিচ্ছি কোথা থেকে স্টার্ট হয়েছে। দেখো এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 এখান থেকে স্টার্ট হয়েছে। তো এভাবে কিন্তু ডাব্লিউবিসিএসের ইতিহাসের বলতে পারো একদম 1999 সাল পর্যন্ত কিন্তু এখানে আপ টু রয়েছে এবং তোমরা বুঝতেই পারো যে ডাব্লিউবিসিএস প্রিলিমসে মানে প্রত্যেকটা বছরই 50টা করে মানে ইতিহাসের উপরে কোশ্চেন থাকে, তো টোটাল মিলিয়ে কিন্তু ইতিহাসের উপরে প্রশ্ন আমাদের অনেক হয়ে যায়। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2001 রয়েছে এখানে দেখতে পাবে, এবার এখানে এত পর্যন্ত আমরা পাচ্ছি প্রিলিমস 2000 সাল এবং প্রিলিমস এখানে 1999, ঠিক আছে? এত পর্যন্ত কিন্তু ইতিহাসের টোটাল যে 953টা প্রশ্ন
প্রশ্ন সেগুলো কিন্তু সব এখানে দেওয়া রয়েছে। এরপরে চলে আসছে আমাদের জিওগ্রাফির ক্ষেত্রেও দেখতে পাবে ঠিক একই রকমভাবে পরীক্ষাগুলোকে নিয়ে সাজানো হয়েছে। পিএসসি ফুড এসআইয়ের যে শিফট বলতে পারো 1 2024 দেখো ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কোথায়, ঠিক আছে, মরুভূমি, খুব ইজি প্রশ্ন ছিল এগুলো যদিও বা। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়, কোনটা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, তো এটা দেখতে পাবে। সেকেন্ড শিফটের প্রশ্ন, এটা রয়েছে ফোর্থ শিফট, তার আগে থার্ড শিফট রয়েছে জিওগ্রাফির ওপরে, ঠিক আছে। এখানে দেখো পিএসসি ফুড এসআই 2019 দেখো এখানে কিন্তু ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের করা আছে। এখান থেকে তুমি পুরোপুরিভাবে বলতে পারো ডিটেলসে ব্যাখ্যা পাবে। যেমন ধরো এই যে কোশ্চেনটা, নিচে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত এবং বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করেনি? উত্তর হবে দামোদর। এবং এই সম্পর্কে দেখো দামোদর সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, এক্সট্রা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। পিএসসি ক্লার্কশিপের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে তোমরা খেয়াল করবে পিএসসি মিসলেনিয়াস 2019 সালের প্রশ্নপত্র এখানে রয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা পরপর যেরকম সিকোয়েন্স ছিল ইতিহাসের ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রেও সেই একই রকম সিকোয়েন্স পাবো এবং প্রত্যেকটার কিন্তু এরকম ব্যাখ্যা এবং বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন। যেমন ধরো এটা মিসলেনিয়াস 2018-তে এসেছিল। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে জম্মু কাশ্মীর। এছাড়াও লোকটাক হ্রদ কোন রাজ্যে রয়েছে, পুলিকট কোথায় রয়েছে, সম্বর কোথায় রয়েছে, যে অপশানগুলো দেওয়া ছিল মানে বা এই রিলেটেড যেগুলো ফেমাস সেগুলো কিন্তু এখানে অ্যান্সার করে দেয়, মানে বলতে পারো ব্যাখ্যার মধ্যে ছকের মধ্যে দেওয়া আছে। তো এই প্রেজেন্টেশনটাও কিন্তু খুব ভালো। আচ্ছা, আর একটা কথা বলি, বইটার যে পেজ কোয়ালিটি সেটা কিন্তু ডাব্লিউবিপির বইটার মতো এটারও পেজ কোয়ালিটি খুবই ভালো, যথেষ্ট থিক পেজ রয়েছে এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করা হয়েছে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের বই দেখো এমন এইরকম কিন্তু তুমি কোনো মানে বই আমি আগে দেখিনি বা অ্যাভেলেবেলও মার্কেটে নেই যেখানে তুমি পিএসসির সব প্রিভিয়াস ইয়ার মোটামুটি পাবে ফেমাস পরীক্ষাগুলো। তো একটা বইয়ের মধ্যে কিন্তু পুরো জিনিসটা পাওয়া যাচ্ছে, এটা বলতে পারো যে কালেকশানে রাখা ভালো। এবং শুধু কালেকশানে রাখলেই হবে না, এই বইটা কিন্তু অবশ্যই তোমাকে পারচেস করার পরে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। দেখো এবার ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015 সালের প্রশ্নপত্র, এইগুলো একটু চাইলে দেখতে পারো। পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি রয়েছে? উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে কোথায়? ভারত মহাসাগরের বঙ্গোপসাগরীয় শাখা, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর আমরা দেখে নেব যে জিওগ্রাফিও কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছে। দেখো এত পর্যন্ত জিওগ্রাফি রয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 সাল পর্যন্ত, তো সেখানে একটা প্রশ্ন এসেছিল জিওগ্রাফি থেকে রয়েছে। আচ্ছা, এরপরে পলিটিতে যদি চলে আসি, পলিটির ক্ষেত্রেও দেখতে পাবে যে একই রকমভাবে কিন্তু পিএসসি ফুড এসআই ফার্স্ট শিফট 2024-এর প্রশ্নপত্র এখানে রয়েছে। একটা ফোর্থ শিফট দেখতে পাচ্ছ, এটা থার্ড শিফট রয়েছে। সেকেন্ড শিফটে একটা কোশ্চেন এসেছিল পলিটি থেকে। এভাবে কিন্তু প্রেজেন্টেশন পাবে, মানে যে কটা করে প্রশ্ন এসেছিল ঠিক সেরকমভাবে কিন্তু মানে প্রত্যেকটার ক্ষেত্রে এক্সামের সিকোয়েন্সটা কিন্তু একই রয়েছে। পিএসসি ক্লার্কশিপ 2015 সালে যেগুলো এসেছিল, দেখো পিএসসি ক্লার্কশিপ 2007-এ ফার্স্ট হাফ, যেমন এগুলোতে মানে খুব কোশ্চেন কম এসেছিল, তো সেরকম কিন্তু একটা বা যে কটা এসেছিল সেগুলোই কিন্তু উল্লেখ করা আছে। পিএসসি ক্লার্কশিপ 2006 দেখতে পাবে। তো পলিটির ক্ষেত্রে কোশ্চেনের পরিমাণটা একটু কম থাকে, বিসিএসে তুমি দেখবে আবার বেশি রয়েছে, 25টা করে প্রত্যেকটা ইয়ারে আছে। পিএসসি মিসলেনিয়াস 2009 সালে যে কটা কোশ্চেন এসেছিল এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই তুমি দেখতে পাবে। যেমন ধরো এই যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? উত্তর হবে যেমন ধরো এটা তোমার একটুখানি গন্ডগোল মনে হচ্ছে, এখানে দেখো 42তম সংবিধান সংশোধনকে মিনি সংবিধান সংশোধন বলা হয়, ঠিক আছে। এখানে ব্যাখ্যার মধ্যে জিনিসটা ঠিক করা হয়েছে, এটা 42তম সংবিধান সংশোধন হবে, তো একটুখানি মনে হচ্ছে মিস্টেক আছে। যাই হোক, পিএসসি মিসলেনিয়াস এটা 2007 সালের দেখতে পাবে, এখানে যে কটা প্রশ্ন এসেছিল এখানে রয়েছে। পিএসসি মিসলেনিয়াস 2004-এর রয়েছে। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস 2003 সালে যে কটা প্রশ্নপত্র এসেছিল পলিটির উপরে সেগুলো দেওয়া আছে। এবার আমরা একটু ডাব্লিউবিসিএসেরগুলো দেখে নেব। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস এটা 2017 দেখতে পাচ্ছি, তবে একদম 23 থেকেই কিন্তু আছে, ঠিক আছে। যেহেতু এই লেখার ওই এক্সামের নামগুলো একটু ছোটো ছোটো করে লেখা, একটু চোখে আর কি বলতে পারো কম পড়ছে, ঠিক আছে। তবে এটা 2020 সালের ডাব্লিউবিসিএস 2021 দেখতে পাচ্ছ রয়েছে, যেহেতু 23 অবশ্যই থাকবে, 22 এবং 23 দুটোই থাকবে। এটা পিএসসি মিসলেনিয়াস গেল। আচ্ছা, এখান থেকে এক্সামের নামটা আমি যাই হোক চোখে পড়ছে না, এটা 22-এর যেহেতু রয়েছে, এখানে কোথায় একটা 23 লেখা থাকবে খুব সম্ভবত। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিম 2023 রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু পরপর যে 25টা মানে অ্যাকচুয়ালি 25টা পুরোপুরি পলিটি থেকে আসে না, মানে পলিটি ইকোনমি মিলিয়ে 25টা আসে, ঠিক আছে। তো এরকম কিন্তু পরপর দেখতে পাবে ডাব্লিউবিসিএসের যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে ইকোনমির কোশ্চেন পিএসসির অন্যান্য পরীক্ষাতে তুলনামূলকভাবে অনেক কম আসে, তবে যে কটা এসছে সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো এই যে প্রথম পিএসসি ফুড এসআই যে ফোর্থ শিফটে পলিটি মানে তোমার বলতে পারো ইকোনমি থেকে প্রশ্ন ছিল, ফার্স্ট এবং সেকেন্ড শিফটে ছিল না, তা মানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ডে ছিল না, ফোর্থ আর ফিফথে একটা করে দিয়েছিল। তবে কেন্দ্র এবং রাজ্য যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকাভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে কোনটি? সেটা হচ্ছে শিক্ষা। পিএসসি ফুড এসআই 2019 সালে বেশ অনেকগুলো প্রশ্নই দিয়েছিল বলতে পারো যে তোমার ইকোনমি থেকে সে কটা রয়েছে। পিএসসি যেটা ক্লার্কশিপ প্রিলিমস 2019-এর ফার্স্ট শিফট রয়েছে, তার মধ্যে থেকে যে কটা ছিল দেওয়া রয়েছে। পিএসসি ক্লার্কশিপ সেকেন্ড শিফটে কোনো প্রশ্ন আসেনি, দেওয়া হয়নি। পিএসসি ক্লার্কশিপ 2015 দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ 2006, ক্লার্কশিপ 2004-এ, পিএসসি ক্লার্কশিপ 2000 সাল। তো এই যে প্রত্যেকটা পরীক্ষার যে বলতে পারো প্রশ্নপত্রগুলোকে একটা জায়গায় যে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, এই জিনিসটাই কিন্তু বলতে পারো যে সাধুবাদ জানানোর মতো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে একটা বইয়ের মধ্যে আমরা
পিএসসির মোটামুটি যেই পরীক্ষাগুলো মানে স্পেসিফিক্যালি বলতে গেলে যে বাংলাতে হয় সেই পরীক্ষা বাংলা ভার্সনে যে পরীক্ষাগুলো হয় আর কি, সেগুলো সব প্রিভিয়াসে আমরা একটা জায়গাতে কিন্তু বলতে পারো পেয়ে যাচ্ছে। একটা কোয়েশ্চেন ব্যাংক টাইপের হয়েছে। তো এটার কিন্তু অনেকের মধ্যেই আমি অনেক দিন যাবত আমাকে তোমরা অনেকে কমেন্ট করতে যে এরকম কোনো বই থাকলে দাদা নিয়ে আসো। তো এরকম কোনো বই যেহেতু এতদিন ছিল না, কিন্তু এখন এইটা যেহেতু পাওয়া যাচ্ছে, তো আমি বলবো তোমরা কিন্তু এইটা একবার দেখতে পারো। অবশ্যই একটা ভালো অপশন, এবং এই বইটা কিন্তু অপ্রয়োজনীয় একেবারে নয়, এটা কিন্তু একটা প্রয়োজনীয় বই। কারণ এটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার কিন্তু অনেকটা বলতে পারো যে গ্রিপ চলে আসবে সিলেবাসটা নিয়ে, এবং যেহেতু ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রিভিয়াস ইয়ারগুলো তুমি পড়বে, পড়াশোনাটাও কিন্তু ভালো হবে, প্রিপারেশনটাও কিন্তু ভালো জায়গাতে পৌঁছাবে। আচ্ছা, এবার আমাদের চলে আসে সায়েন্সের প্রশ্ন। যেমন ধরো পিএসসি ফুড এসআই ফার্স্ট শিফটে যেরকম যা যা প্রশ্ন এসেছিল সায়েন্সের থেকে, যেমন ধরো পোলিও রোগের কারণ কী, প্লেগ মহামারীর মূল কারণ কী। দেখো ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ ছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তো এইরকম এখানে দেখতে পাবে পরপর প্রশ্নগুলো রয়েছে। পিএসসি ফুড এসআই সেকেন্ড শিফটের যে কটা সায়েন্সের থেকে প্রশ্ন এসেছিল সেগুলো সব রয়েছে এখানে। আচ্ছা, এটা থার্ড শিফট রয়েছে। প্রত্যেকটা শিফটেই সায়েন্সের থেকে প্রশ্ন ছিল, এবং সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আমি বলবো প্রিভিয়াস ইয়ার করে যাওয়াটা প্রয়োজন, কারণ সায়েন্সের প্রিভিয়াস ইয়ার থেকেও কিন্তু প্রচুর কমন আসে। পিএসসি ফুড এসআই এগুলো দেখতে পাবে এখানে, ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা করে করে কিন্তু দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা পুরো জেনারেল সায়েন্স যেটা রয়েছে এটাকে পরপর কিন্তু যেরকম সিকোয়েন্স আমরা আগেরগুলোতে দেখলাম অন্য সাবজেক্টে, সেভাবে কিন্তু সাজানো। পিএসসি ক্লার্কশিপ 2000 সাল, এখানে কয়েকটা কোয়েশ্চেন একটু চাইলে পুরো দেখতে পারো। দেখো যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আমি মানে প্রশ্নের কোয়ালিটি নিয়ে তো বলার কোনো জায়গা নেই, কারণ পিএসসি যেই প্রশ্নগুলো সেট করেছে সেগুলো যথেষ্ট ভালো প্রশ্নই। তো এখানে আমাদের দেখতে হবে যে আমরা ঠিক কীভাবে সাজানোটা পাচ্ছি, সেটা দেখাটা বেশি প্রয়োজন আর কি। ঠিক আছে, দেখো পিএসসি ক্লার্কশিপ এটা 2015 সাল, এখান থেকে যে কটা ছিল ডারউইন তত্ত্ব হলো, যেটা উত্তর হবে ধরো এটা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। মল হলো এক প্রকার বজ্র পদার্থ, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এভাবে কিন্তু আছে। আচ্ছা, এটা দেখতে পাবে এখানে, এটাও পরপরই চলেছে আর কি, এটা অন্যান্য পরীক্ষাগুলো। এটা পিএসসি মিসলেনিয়াস 2019-এর থেকে যে কটা সায়েন্সের প্রশ্ন এসেছিলো, দেখবে তো আমরা পিএসসি মিসলেনিয়াসের কিন্তু সায়েন্সের কোয়েশ্চেনগুলো যদি প্রিভিয়াসের না পড়ে থাকে এখনও পর্যন্ত, এই বইটা যদি কালেক্ট করে পড়বে, দেখবে কিছু কোয়েশ্চেন কিন্তু একটু হাটকে টাইপের আছে। তো সেগুলোরও কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে, তো ভালো করে কিন্তু সেই জিনিসগুলো বুঝে শুনে পড়ে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এরকম দেখতে পাবে চার্টগুলো ইউজ করা রয়েছে, কোনোটা এরকম এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। অনেক কিন্তু এরকম চার্টের মানে ব্যাখ্যা বা এক্সট্রা ইনফো এরকমভাবে সাজানো আছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো খুবই ভালো। আর যেহেতু এইভাবে একটা বই তৈরি করা হয়েছে, তো পরবর্তীকালে আরও যত পরীক্ষা হবে, পরবর্তী এডিশন যখন এই বইটার আসবে, অবশ্যই আমার দিক থেকে আমি আশা করব যে এই বইটার ভলিউমটা আরও বাড়তে থাকবে। নতুন যে পরীক্ষাগুলো ধরো আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ার এরকম অ্যাড হয়ে আসবে, তখন কিন্তু এই বইটার কিন্তু গুণগত মান ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকবে। ঠিক আছে, তো আপকামিং তোমাদের যাদের এই পরীক্ষাগুলো রয়েছে, পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, বা আমি যদি আইসিডিএস পরীক্ষার কথাই বলি না, কারণ আইসিডিএসও হয়তো নোটিফিকেশন বেরোতে পারে, আইডিও বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে, সে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা সায়েন্সেরগুলোই চলছে পরপর। আমি এক্সামের নামগুলো একটু বলি। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2009 দেখতে পাবে, এখানে পরপর প্রশ্ন রয়েছে যে আয়োডিন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে দেওয়া হয়। ঠিক আছে, ভিটামিন সি কী, চিংড়ির রেচনাঙ্গ কী, কাদের দেহে রুমিন্যান্ট স্টোম্যাক থাকে। ঠিক আছে, নারকোলের খাদ্য অংশ হলো কোনটা, যেমন এটা হচ্ছে এন্ডোস্পার্ম। 2008-এর প্রশ্নপত্র রয়েছে যে কটা সায়েন্সের থেকে এসেছিলো, সেগুলো কিন্তু এখানে জেনারেল সায়েন্সের উপরে দেওয়া আছে। তো এভাবেও জেনারেল সায়েন্সটা পরপর গেছে। ঠিক আছে, আচ্ছা, দেখো এই যে 1810 নম্বর পর্যন্ত আমাদের এখানে সায়েন্সের প্রশ্ন গেল। তো এই নাম্বারিংটাও বেশ ভালো করা হয়েছে, একদম তুমি পরপর ধরে নিতে পারো। তুমি ধরো টার্গেট নিলে যে আজকে আমি 200টা প্রশ্ন পড়বো, ঠিক আছে, এরকমভাবে পরপর কিন্তু টার্গেট হিসাবে চলতে পারবে। আচ্ছা, স্ট্যাটিক জিকে যদি আমরা দেখি, স্ট্যাটিক জিকেও তোমরা জানো যে পিএসসির কিন্তু অনেক পরীক্ষাতে স্ট্যাটিক জিকের উপরে জোর দেওয়া হয়, স্পেশালি মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, এগুলোতে স্ট্যাটিক জিকের থেকে ভালো মানের প্রশ্ন আসে, স্পেশালি মিসলেনিয়াসে তো আসেই। তো এগুলো আমরা দেখবো, যেমন ধরো পিএসসি ফুড এসআই শিফট 1-এ দেখো এখানে স্ট্যাটিক জিকের উপরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা প্রশ্ন এসেছিল। সেই 7টা প্রশ্নই কিন্তু এখানে দেওয়া আছে, উত্তরও করা আছে। পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত, দেখো কিছু স্ট্র্যাটেজিকে এমন থাকে যেগুলো কিন্তু বলতে পারো যে জিওগ্রাফি রিলেটেডও হয়। ঠিক আছে, তো এখানে যেভাবে স্ট্র্যাটেজিটাকে সাজানো হয়েছে আমি বলবো যে খুব খারাপ কিছু করা হয়নি, যে সেই প্রশ্নগুলোকে বাছাই করে স্ট্যাটিকে কিন্তু ফেলা আছে। আচ্ছা, পিএসসি ফুড এসআই একটা শিফট 2 দেখতে পাবে 2024, যে কটা প্রশ্ন এসেছিল স্ট্যাটিকের ওপরে সেগুলোর কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। এটা ফুড এসআই শিফট 3 দেখতে পাবে, যেমন ধরো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের ইকোনমির মধ্যেও কিন্তু পড়ে। ঠিক আছে, তারপর এখানে দেখো রাষ্ট্রসংঘ দিবস, এটা স্ট্যাটিকের মধ্যেই পড়ে, এটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ফেলা যেতে পারে। মানে কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর থেকে পুরস্কার প্রদান করা হলো, যে এটা এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্সই ছিল, পরবর্তীকালে এটা স্ট্র্যাটেজিকে হয়ে গেছে। ঠিক আছে,
তো এভাবে কিন্তু আমরা দেখো এই যে ফিফথ শিফট দেখতে পাচ্ছ, মানে ফুড এসআইতেও বেশ ভালো স্ট্র্যাটেজিকে এসেছিলো, সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাখ্যা সহ পেয়ে যাব পিএসসি ফুড এসআই 2019 সাল দেখতে পাবে। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কি? এটা জিওগ্রাফির মধ্যেও পড়ে, যেমন উত্তর হবে সুয়েজ খাল, এবং এই সম্পর্কে এখানে কিন্তু ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, দেখো এটা ক্লার্কশিপ প্রিলিম 2019 ফার্স্ট শিফটের প্রশ্নপত্র। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা কি? এটা এক প্রকার বলা যেতে পারে এইগুলো একটু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে। কিছু কিছু কোয়েশ্চেন তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এবং কিছু আমি দেখলাম যে যেগুলো আননেসেসারি, যেগুলো মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ার প্রয়োজন নেই, সেগুলো কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এখন তো সেগুলো মানে প্রাসঙ্গিক নয়, সেগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়নি। যেগুলো স্ট্যাটিক পোর্শন ছিল সেগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। যেমন জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন, এটা যেমন টেনিস হবে। ঠিক আছে, এবং জয়দীপ মুখার্জি একজন প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় ছিলেন, তিনি এত থেকে এত সাল পর্যন্ত ভারতের ডেভিস কাপে খেলেছিলেন, এবং তার সম্পর্কে দেখো এক্সট্রা আরও কত ইনফরমেশন রয়েছে। ঠিক আছে, মানে তার সম্পর্কে ছাড়াও এই গেমসগুলো সম্পর্কে কিন্তু আছে। তো এইভাবে আমরা দেখতে পাবো যে স্ট্যাটিক জিকের থেকেও কিন্তু তাই এক্সাম ওয়াইজ পরপর কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। তো স্ট্যাটিক জিকে এখান থেকে যদি পড়ে নাও, তাহলে তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে আমাদের পিএসসির পরীক্ষাতে স্ট্যাটিক জিকে কেমন আসে। কারণ স্ট্যাটিক জিকে নিয়ে সবার খুব চিন্তা যে কোথা থেকে পড়বো। আমি বলবো অবশ্যই আগে প্রিভিয়াস ইয়ার পড়ো, প্রিভিয়াস ইয়ারে কেমন কি এসছে সেইটা দেখে একটা নিজে একটা বলতে পারো একটা রোড ম্যাপ তৈরি করো যে হ্যাঁ এই পোর্শনগুলো, এই চ্যাপ্টারগুলো আমার ইম্পর্টেন্ট, সেইগুলো তুমি তখন পড়বে। সেটা কিন্তু তুমি এই প্রিভিয়াস ইয়ার থেকে একমাত্র মানে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আইসিডিএস প্রিলিমস 2019-এ লুভরে মিউজিয়াম কোথায় অবস্থিত? ঠিক আছে, প্যারিসে অবস্থিত। লুভরে মিউজিয়াম সম্পর্কে এক্সট্রা তথ্য রয়েছে। তো এভাবে এটা আইসিডিএস প্রিলিমসের মধ্যে 2019-এ যে কটা স্ট্যাটিকের প্রশ্ন এসেছিল দেওয়া আছে। পিএসসি মিসলেনিয়াস 2019 সালে যতগুলো এসেছিল দেওয়া আছে। আচ্ছা, এগুলোর মধ্যেও এরকম কিছু এক্সট্রা ইনফোর পোর্শন রয়েছে, সেগুলোও বলতে পারো কাজে দেবে, এক্সট্রা তথ্য পড়া হয়ে যাবে। যেমন ধরো এই যে জায়গাটা বলছে ইয়াগো যে নাটকের একটি চরিত্র। ঠিক আছে, উত্তর হবে বলছে আর্মস অ্যান্ড দ্য ম্যান হবে এটা উত্তর। এবার দেখো শেক্সপিয়ারের অন্যান্য যে সমস্ত চরিত্রগুলো রয়েছে এবং কোন উপন্যাসে তোমরা জানো, এইগুলো এই ধরনের পোর্শন থেকে কিন্তু মিসলেনিয়াসে প্রশ্ন দেয়। যেমন ধরো ইয়াগো ওথেলোর, ঠিক আছে, ডেসডিমোনা ওথেলো, মিরান্ডা দ্য টেম্পেস্টের, ব্রুটাস জুলিয়াস সিজারের একটা মানে ক্যারেক্টার বা চরিত্র। তো এভাবে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে ডেসডিমোনা এই নাটকের একটি চরিত্র। তো কিছু কোশ্চেন তো রিপিটেশন থাকে, পিএসসি নিজেই রিপিট করেছে, সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, সেভাবে সাজানো আছে। তো দেখো এইটা কি হবে যে তুমি একটা মানে অনেকে তো জিকে বই মানে এমসিকিউ জিকে বই প্র্যাকটিস করতে চায়, প্রিভিয়াস ইয়ারই তো বেশিরভাগ থাকে সেগুলোতে। তো এটা কিন্তু সেভাবেও তুমি প্র্যাকটিস করতে পারবে। তুমি যে প্রিভিয়াস ইয়ার না, এটাকে একদম বলতে পারো যে এক প্রকার জিকের মানে এমসিকিউ বই হিসেবে কনসিডার করতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু বইটা খুব ভালোভাবে কিন্তু কাজে আসবে। ডাব্লিউবিসিএস প্রিলিম 2023 এর মধ্যেও দেখবে কিছু কিছু স্ট্যাটিক পোর্শন পড়ে, সেগুলো এখানে দেখো ডাল উৎপাদনে ভারতের হেক্টর প্রতি আর উৎপাদনের সর্বোচ্চ কী রয়েছে উত্তরপ্রদেশ, এগুলো জিওগ্রাফির মধ্যেও ফেলা যেতে পারে, এখানে স্ট্যাটিকের মধ্যে কিন্তু এগুলোকে ফেলা হয়েছে। তো এইভাবে ডাব্লিউবিসিএসও আমরা দেখতে পাবো স্ট্যাটিকের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া আছে। আমি একটু লাস্টের দিকে চলে আসি, ভিডিওটা আর খুব বেশি বড় করবো না। আশা করি তোমরা একটা খুব ভালো আইডিয়া পেয়ে গেছো বইটা সম্পর্কে। তো স্ট্যাটিক আমাদের এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের কম্পিউটারের উপরে দেওয়া আছে। কম্পিউটার থেকেও দু চারটে প্রশ্ন কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আসে। ধরো পিএসসি ফুড এসআই ফোর্থ শিফটে কম্পিউটার থেকে একটা প্রশ্ন দিয়েছিল, কম্পিউটার আবিষ্কার থেকে। ঠিক আছে, যেটা উত্তর হবে চার্লস ব্যাবেজ। দেখো ফুড এসআই 2019 সালে এখান থেকে কম্পিউটারের উপর একটা দুটো প্রশ্ন এসেছিল, এবং দেখো এখানে কিন্তু ব্যাখ্যাগুলোও দেওয়া আছে, এগুলো এই সম্পর্কিত যে ব্যাখ্যা সেগুলো কিন্তু এক্সট্রা ইনফো দিয়ে দেওয়া আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ এখানে একটা এসেছিল, সেটাও দেওয়া আছে। প্রিলিমস 2019 সালে একটা মানে কোয়েশ্চেন এসেছিল যে কটা কম্পিউটারের উপরে, সেগুলো কিন্তু দেওয়া আছে এবং ব্যাখ্যাও কিন্তু করা আছে। তো কম্পিউটার থেকে যেহেতু প্রশ্নটা কম আসে, এখানে যে কটা এসেছিলো সে কটা কভার করা আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কম দেওয়া হয়নি। যে কটা যে এসেছিলো সেগুলো সবই দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা ভালো অ্যাড করেছে সেটা হচ্ছে কম্পিউটারের মানে কম্পিউটার শুধু নয়, বেশ কিছু ইম্পর্টেন্ট এখানে ওয়ান লাইনার দেওয়া আছে। ঠিক আছে, মানে এটা কিন্তু বলতে পারো মানে আমাদের প্রিভিয়াস ইয়ারের বাইরে গিয়ে যেগুলো বেশি বলতে পারো যে পরীক্ষাতে আরও আসতে পারে, সেরকম ধরনের কিছু ওয়ান লাইনার আমরা কিন্তু এখানে পাবো। এটা অ্যাডিশনাল বলতে পারো, একটা এক্সট্রা দেওয়া হয়েছে। ভারতে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? ঠিক আছে, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? তারপর দেখো পুনা চুক্তি কত সালে হয়? মাস্টারদা নামে কে পরিচিত? কে শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিল? এখানে মিক্সড রয়েছে, হ্যাঁ, ইতিহাস ভূগোল এগুলো সব মিক্সড করে কিন্তু দেওয়া রয়েছে। দেখো যেমন এই যে কোশ্চেনটা বলছে যে ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচন করে? বিজয়স্তম্ভ কোথায় অবস্থিত? উড়ন্ত পরি কাকে বলা হয়? ঠিক আছে, পিটি উষা। বুলি শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? হকি খেলাতে। কিলো এর শহর কোন শহরকে বলা হয়? তারপর শিক্ষা দিবস কবে পালিত হয়? তো এইরকম কিন্তু মিক্সড ফরম্যাটে কোশ্চেন এখানে বলতে পারো যে এমসিকিউ করা হয়নি, এসএকিউ ফরম্যাটে সাজানো আছে, এবং সেগুলোকেও কিন্তু বলতে পারো যে এই যে টোটাল 4500 বা 600 প্লাস কোশ্চেন বলা হচ্ছে, এর মধ্যে এগুলো কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। কারণ নাম্বারিং এখানে দেখতে পাবে করা আছে। দেখো সায়েন্সের থেকেও প্রশ্ন রয়েছে, তেলে দ্রবণীয় ভিটামিন কি? কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয়? নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এরকম কিন্তু পরপর আমরা পেয়ে যাচ্ছি।
তো টোটাল দেখতে পাবে এইগুলো এক প্রকার এক্সট্রা মানে ইনফরমেশনের মধ্যে পড়ছে, চাইলে এই পেজগুলো একটুখানি কিন্তু পড়ে দেখতে পারো। ঠিক আছে, তো আমি বলবো এটার সংযোজনটাও খুব ভালো হয়েছে। এই টোটাল আমাদের বইটার কন্টেন্ট দেখতে পাচ্ছ, এখানে টোটাল আমাদের 4622 পর্যন্ত কিন্তু বলতে পারো কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। তো নির্দ্বিধায় বলতে হয় এটা খুব কাজের একটা বই। এরকম একটা বইয়ের সত্যি প্রয়োজন ছিল। অনেকেই এইরকম একটা বই বহুদিন যাবৎ খুঁজছিল, কারণ আমি যতদিন ধরে ইউটিউবে ভিডিও করি বই সম্পর্কে, প্রথম থেকে আমি তোমাদের কাছ থেকে শুনে আসছিলাম যে এরকম কোনো বই আছে কিনা যেখানে পিএসসির সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থাকবে। তো এখানে কিন্তু মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট মানে যেই পরীক্ষাগুলো বেশি হয় সেই পরীক্ষাগুলোর আমরা বেঙ্গলি ভার্সনে পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের বলতে পারো সলভ এবং ব্যাখ্যা সহ পেয়ে যাচ্ছি জিকেটা। তো পরবর্তীকালে আমি অবশ্যই কথা বলবো সোপান একাডেমির সাথে, যারা তারা পরবর্তীকালে ডাব্লিউপিতে যেমন রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, বা তোমার বলতে পারো ইংলিশটাও করা হয়েছে। তো পরবর্তীকালে যদি সেরকম কোনো বই পিএসসির উপরে যদি আনা হয় আরও ভালো হয় আমাদের, জিকের পাশাপাশি সেখানে আর বাকি যে 3টে বিষয় থেকে যাচ্ছে সেগুলোর উপর যদি আনা হয় অবশ্যই খুব ভালো হবে। তো সেটা পরবর্তীকালে যদি আসে অবশ্যই ভিডিও সেগুলোটা চলে আসবে। আর এই বইটা আমার কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মনে হয়েছে খুব কাজের একটা প্রয়োজনীয় বই। তো আশা করি তোমাদের বইটা দেখে পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর বইটাও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, বইটা নিয়ে তোমার মতামত দিও। আর যদি বইটা পছন্দ হয় তবুও ভিডিওটাকে লাইক করতে পারো। আর বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও, সেখান থেকে পারচেস করতে পারবে। পিডিএফ তো বললাম পাওয়া যাবে 99 টাকাতে, আর যেটা হার্ড কপি সেটা 329 টাকাতে তুমি পারচেস করতে পারবে। ঠিক আছে, আর এই যে ফোন নাম্বারগুলো রয়েছে এই ফোন নাম্বারেও তুমি কন্ট্যাক্ট করতে পারো, এখান থেকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তুমি কিন্তু পারচেস করতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু এরকম গুরুত্বপূর্ণ বইয়ের ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু চেক আউট করে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।